প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটাই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। নয়াদিল্লি ও ঢাকার মধ্যকার কূটনৈতিক সম্পর্কের পারদ যেন হঠাৎ করেই চড়ে গেছে এক নাটকীয় উচ্চতায়। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা ও রাজনৈতিক টানাপোড়েন। দুই প্রতিবেশী রাষ্ট্রের এই পারস্পরিক সম্পর্কে এখন যেন অদ্ভুত শীতলতা নেমে এসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত আমন্ত্রণে ঢাকা থেকে এই সফরের কথা প্রাথমিক পর্যায়ে থাকলেও পর্দার অন্তরালে ঘটে চলেছে একের পর এক নাটকীয় পট পরিবর্তন। একদিকে দ্বিপক্ষীয় সফরের প্রস্তাবিত দিনক্ষণ, অন্যদিকে উদীয়মান অর্থনৈতিক জোট ব্রিক্সের সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ, সব মিলিয়ে পরিস্থিতি এখন চরম রোমাঞ্চকর এক মোড়ে এসে দাঁড়িয়েছে। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের সাম্প্রতিক প্রতিবেদনগুলো এই কূটনৈতিক থ্রিলারকে যেন আরও জমিয়ে তুলেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে যে ঢাকা থেকে নয়াদিল্লির কাছে বেশ কিছু কঠিন শর্ত বা রেডলাইন ঝুলিয়ে দেওয়া হয়েছে, যা মেনে নেয়া ভারতের জন্য রীতিমতো চ্যালেঞ্জিং। এই পুরো পরিস্থিতির কেন্দ্রে রয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপস্থিতি ও তার ভবিষ্যৎ। বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত প্রত্যার্পণের আইনি প্রক্রিয়া সম্পন্ন না হলে কোনো কার্যকর পরিবেশ তৈরি হতে পারে না। গত 5ই আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার হঠাৎ এক প্রকাশ্য সংবাদ সম্মেলন করার আকস্মিক ঘটনাই মূলত আগুনে ঘি ঢেলে দিয়েছে। ঢাকা মনে করে এই ধরনের প্রকাশনা বা বিবৃতি দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির সব প্রচেষ্টাকে এক নিমেষে ধূলিসাৎ করে দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম স্পষ্ট বিবৃতিতে এই অবস্থান আরও তুলে ধরেছেন। তিনি বলেছেন যে একটি অনুকূল ও সহায়ক পরিবেশ ছাড়া কোনো বড় রাজনৈতিক সফর অর্থবহ হতে পারে না এবং ভারত সরকারকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারত সরকার 21শে আগস্ট তারেক রহমানের সফরের সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করেছিল এবং আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ঢাকার সাম্প্রতিক এই কঠোর শর্ত ও কূটনৈতিক অবস্থানের কারণে সেই সূচিগুলোর বাস্তবায়ন এখন গভীর সংকটের মুখে। এদিকে নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে যে শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনের আয়োজনের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের কোনো সম্পর্ক ছিল না এবং তারা ওই বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না। ব্রিক্স সম্মেলন ও দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ এখনও বহাল রয়েছে বলে দাবি করেছে ভারতীয় কূটনৈতিক সূত্রগুলো। শুধু সাবেক প্রধানমন্ত্রীই নন, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় অন্যান্য অভিযুক্তদের ফিরিয়ে আনার দাবিও জোরালো হয়েছে। বিশেষ করে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে অভিযুক্তদের বাংলাদেশে হস্তান্তরের বিষয়টি এখন ঢাকা ও নয়াদিল্লির টেবিলে এক অগ্নি পরীক্ষার বিষয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এই কূটনৈতিক বরফ গলতে বেশ কিছুটা সময় লাগতে পারে। যদি পারস্পরিক এই টানাপোড়েন দ্রুত মীমাংসা না হয়, তবে চলতি বছরের শেষ পর্যন্ত ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের গতি কিছুটা মন্থর ও থমকে থাকতে পারে। এখন পুরো দক্ষিণ এশিয়ার নজর আটকে রয়েছে এই হাই ভোল্টেজ কূটনৈতিক নাটকের পরবর্তী পর্বের দিকে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার এই চূড়ান্ত সীমারেখা বা রেডলাইন পেরিয়ে দুই দেশ কিভাবে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছায়, সেটাই এখন দেখার বিষয়।